শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অগাস্ট মাসের ইতিহাসে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথমেই রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে তারা রয়েছে ভাইসরয়, চৈত্র মেলা, জমিদার সভা, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, রাধাকান্ত দেব, তারকনাথ পালিত, লর্ড ক্যানিং, নবগোপাল মিত্র। এখানে ভাইসরয় হবে হচ্ছে লর্ড ক্যানিং, চৈত্র মেলা হবে হচ্ছে নবগোপাল মিত্র, জমিদার সভা হচ্ছে রাধাকান্ত দেব এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা হবে হচ্ছে তারকনাথ পালিত। দুয়ের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল, এটা কিন্তু সত্য। 2.2 ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহৎ রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য, এটাও কিন্তু সত্য। 2.3 ভারতের ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু সত্য। 2.4 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়, এটাও কিন্তু সত্য। তাহলে আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কে 4টে কিন্তু সত্য আমরা পেলাম। তিনেরটা দুটি বা তিনটি বাক্যের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন 2.3.1 মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে মহেন্দ্রলাল সরকার জন্ম 2রা নভেম্বর 1833, মৃত্যু 23শে ফেব্রুয়ারি 1904। পেশায় চিকিৎসক ছিলেন তিনি। 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা তিনি। এর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে ভারতে বিজ্ঞান প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজও স্মরণীয় হয়ে আছেন। পরবর্তী প্রশ্ন শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো। খ্রিস্টান মিশনারি ভারতে আসার আগে আনুষ্ঠানিক শিক্ষা মূলত উচ্চ সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু উইলিয়াম কেরি বাংলায় এসে 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এরই ফলশ্রুতিতে বাইবেল, রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন প্রাচীন ভারতীয় সাহিত্যের বাংলা অনুবাদ ও পাঠ্যপুস্তক প্রকাশিত হয়, সুলভ গ্রামগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে যায়। এভাবেই ব্যাপটিস্ট মিশন বাংলার গণশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল? তোমরা উত্তরে লিখবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠানটি নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে গড়ে তুলেছিলেন। পরবর্তী পয়েন্ট রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা। উত্তরে তোমরা লিখবে 1 নম্বর পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতে শান্তিনিকেতন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, কারণ তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে। 2 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন বলেই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতন রেখে শিক্ষা দেবার পরিকল্পনা করেছিলেন। 3 নম্বর পয়েন্ট রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। 4 নম্বর রবীন্দ্রনাথ শান্তিনিকেতন শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন, এমনকি এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করারও ব্যবস্থা করেছিলেন। তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে। টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর অগাস্ট মাসের ইতিহাসের উত্তর সহ উন্নত মানের নোট সহ আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে একটু অবশ্যই লাইক করো, আর এইরকম টাস্ক সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।